এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বিশ্লেষণ করতেছেন, হে দুনিয়ার মানুষ, ও জগৎবাসী, ইমানদারের ইমান কত মূল্যবান, ইমানদারের ইমান কত দামি, তোমরা যদি বুঝতে চাও, দেখতে চাও, রোম দেশের বাদশার দিকে তাকাও। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আর শরহে সুদুর নামক কিতাবের ভিতরে তিনি লিখতেছেন যে রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল খুব কম, আর রোম দেশের বাদশার পক্ষে বেদুর্মীদের সংখ্যা ছিল অনেক বেশি। তারপরেও মোটা সোটা প্রশিক্ষণ প্রাপ্ত, আর মুসলমানদের সংখ্যা ছিল খুব কম, তারপরেও জীর্ণ শীর্ণ, দেখতে চিকন। কিন্তু যতবার যুদ্ধ করেছে মুসলমানদের সঙ্গে জয় করতে পারেনি। মারহাবা। রোম দেশের বাদশা বড় রাগান্বিত হয়ে গেলেন। মন্ত্রীকে ডাক দেয়া বলতেছে, মন্ত্রী রে, মুসলমানদের ভিতরে মন কি জিনিস আছে রে? আমার সৈন্য সংখ্যা বেশি থাকার পরেও, মুসলমানদের সংখ্যা কম থাকার পরেও কিসের কারণে মুসলমানদের সঙ্গে জয় করতে পারি না? মন্ত্রী যাও, আমি তোমার হুকুম করলাম, মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে রে যেই কারণে আমি জয় করতে পারি না? আমি তোমাকে হুকুম করলাম, তুমি তল্লাশি চালাও। যাও, তোমার হুকুম দিলাম, মুসলমানদের সংখ্যা কম কিন্তু পারি না কেন? তুমি এই জিনিসটা খবর নিয়ে তালাশ করো। রোম দেশের বাদশার কথা শুনে মন্ত্রী তল্লাশি চালাইলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আর শরহে সুদুর নামক কিতাবের ভিতরে তিনি লিখতেছেন, মন্ত্রী তালাশ করতে করতে মুসলমানদের ভিতরে খুঁজে পাইলেন, মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান, তারা 3 ভাই। জোরে বলেন, কয় ভাই? একই মায়ের সন্তান, তারা 3 ভাই। তারা 3 ভাই যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে। এই জন্য মুসলমানদের সংখ্যা কম থাকার পরেও মুসলমানদের সঙ্গে জয় করতে পারে না। মন্ত্রী খবর পাইয়া রোম দেশের বাদশার কাছে যাক মারছে, ওগো বাদশাজি, মুসলমানদের খবর আমি পাইলাম গো, মুসলমানদের দুর্বল পয়েন্ট আমি পেয়ে গেলাম। রোম দেশের বাদশা ডাক দেখো, মন্ত্রী রে, তুমি কি খবর পাইছো আমার কাছে কও। এমন সময় মন্ত্রী ডাক দেখো, মহারাজ, মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান, তারা 3 ভাই, তাদের মাথার ভিতরে অনেক বুদ্ধি আছে, জ্ঞান আছে, অনেক টেকনিক আছে। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে। এই জন্য সংখ্যায় কম থাকার পরেও মুসলমানদের সঙ্গে জয় করতে পারি না। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের দেশে এক মুসলমান আরেক মুসলমানের দেখতে পারে না। হিংসা বিদ্বেষ না, একবার বিনা অপরাধে প্রতিহিংসা করতেছি, কোনো লাভ নাই। লাভ আছে কোনো? মুসলমান ভাইয়ের কত আপন, যদি একটু ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে বলবো। কষ্ট হচ্ছে আমার মুসলমান ভাইরা? এমন সময় রোম দেশের বাদশা ডাক দেখো, মন্ত্রী রে, আমি তোমারে হুকুম করলাম, তুমি যাও 3টা ছেলের বাড়িতে হাজির হয়ে যাও। 3টা ছেলের কাছে যাইয়া তুমি বলবা, আমি রোম দেশের বাদশা তোমাকে পাঠাইলাম। তুমি যা শুধু এইটুকু বলবা, তারা যেন নবীর ধর্মটা ছাড়িয়া আমি রোম দেশের বাদশার পক্ষে চলে আসে। যদি নবীর ধর্মটা ছাড়িয়া আমি রোম দেশের বাদশার পক্ষে চলে আসবে, জীবনে তাদের যত কোটি কোটি টাকার মুদ্রার দরকার হয় আমি সব তাদেরকে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মন্ত্রী কথা শুনে হাজির হয়ে গেলেন। ওই 3 জন যুবকের বাড়ি হাজির হয়ে গেছে। মুসলমানদের সন্তান, একই মায়ের সন্তান, তারা 3 ভাই। ঘরের ভিতরে আল্লাহ পাকের আরাধনা করতেছেন। মন্ত্রীর সামনে যায় হাজির। এমন সময় মন্ত্রী 3টা ছেলেকে ডাক মারছে, যুবক রে, ও যুবক, তোমাদের নসিব কত ভালো, তোমাদের ভাগ্য কত ভালো। যুবক ডাক দেখো, মন্ত্রী রে, আমাদের ভাগ্য হঠাৎ করে কেমনে ভালো হয়ে গেল বুঝতে পারলাম না। এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলতেছে, যুবক, রোম দেশের বাদশা আমাকে পাঠিয়েছে। যুবক রে, ভালো করে শুনিয়া লাও। রোম দেশের বাদশা বলেছে,
তোমরা শুধুমাত্র নবীর ধর্মটা ছাড়িয়া যদি রোম দেশের বাদশার পক্ষে চলে যাইবা, জীবনে যা কিছু দরকার হয় সব তোমাদেরকে দেওয়া হবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এমন সময় কি মার সন্তান তারা 3 ভাই মন্ত্রীকে ডাক মারছে, মন্ত্রী রে, ও মন্ত্রী, খবর জানো না আমরা যেই আল্লাহর প্রতি ঈমান আনছি, যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি, ওই নবীর জন্য যদি জীবনটা চলিয়া যায়, চোখের পলকে জীবন দিব রে, যারা পরিমাণ নবীর প্রেমের মালা ছাড়তে পারব না। মন্ত্রী তাজ্জব হয়ে গেছে, টাকা দেখলে কোন মানুষ পাগল না হয়? আজকে আমাদের দেশে 5 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়নি? আপনারা সবাই যোগ্য মানুষ, ওজনের লোক, এখানে সব বেশিরভাগ মানুষ আমার সাথে বয়সী বড়। আমার দেশে 5 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়। হুজুর কেমনে কয়ালাইতাম কথাটা? 1 কেজি দুধের ভিতরে পানি দিলে কত দুধ দেওয়া যায়? বেশি হইলে 1 পা না, তো 1 পা পানির বেশি দিলে বেশি পাতলা হয়ে যেত না? আচ্ছা, 1 পা দুধের দাম কত? বেশি হইলে 10 টাকা, ওর ধরেন না 20 টাকাই হইল, কিন্তু 1 পা দুধের দাম তো 20 টাকা না। আপনাদের এখানে কত আমি জানি না। 1 পা দুধের দাম বেশি হইলে 10 টাকা অথবা 15 টাকা, বা ধরেন না 15 টাকা। তার চেয়ে বলেন, এই 15 টাকার বিনিময়ে আপনি ঈমানটা বিক্রি করে দিলেন, একবার চিন্তা করলেন না? ও মুসলমান, এই 15 টাকা দিয়া তো আপনি দুনিয়া তো সব কাল পাইলেন না, কবরেও তো উপায় নাই। বাবা, আমি অনেক সময় চিন্তা করি যে মানুষ দুনিয়ার জন্য চুরি, বাটপারি, দান্দালি, মিথ্যা কথা যত কিছু অবলম্বন করতেছে, কিন্তু আমাদের ডান কাঁধে বাম কাঁধে 2জন ফেরেশতা আসেনি? মনে রাখবেন, আল্লাহ মানুষকে ধরার জন্য যেই পন্থা অবলম্বন করেছে, মানুষ যতই বাটপারি করুক বাঁচার কোনো উপায় নাই। একটা সত্য উদাহরণ ভালো করে বুঝেন, আমাদের ডান কাঁধে বাম কাঁধে কেরামান কাতিবিন আছে না নাই? তাইলে আপনি পানির ভিতরে গিয়া ডুব দিয়া পানি খান, পর্দা লাগাইয়া রমজান মাসে খান, লুকোচুরি করে খান, যেমনি খান, আল্লাহ দেখেনি? তারা দেখেনি? আপনি যতই চালাক হন না কেন, কিন্তু বাটপারি করে বাঁচার কোনো উপায়। তাহলে আল্লাহ ধরার জন্য কি সিস্টেম তৈরি করে রাখছে? এগুলি যদি একটু চিন্তা করতো মুসলমান, আমার মনে হয় তারা বাটপারি করতো না। আমার মুসলমান ভাইয়ারা, রোম দেশের বাদশার কথা শুনে মন্ত্রী ডাক মারছে, যুবক রে, টাকার লোভ দেখলে কোন মানুষ পাগল না হই রে, কিন্তু তোমাদেরকে কোটি কোটি টাকার লোভ দেখাইলাম, কিন্তু তোমরা বলতেছো জীবন দিতে পারবা, ঈমান দিবা না। এই কথা শুনিয়া মন্ত্রী চলে গেল রোম দেশের বাদশার দরবারে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আর শরহে সুদুর নামক কিতাবের ভিতরে তিনি লিখতেছেন, মন্ত্রী যাইয়া রোম দেশের বাদশার কাছে আবার ডাক মারছে, মন্ত্রী, ওগো বাদশাজি, আপনি হুকুম করেছেন, হুকুম আমি পালন করেছি, কিন্তু যাইয়া দেখলাম একই মায়ের সন্তান তারা সহোদর 3 ভাই। কয় ভাই? একই মায়ের সন্তান তারা 3 ভাই। তাদেরকে টাকা পয়সার কথা যা কিছু বলেছি, তারা কেউ মানতে চায় না, তারা কেউ রাজি হইতে চায় না। তারা বলতেছে জীবন দিতে পারবে, কিন্তু এই নবীর ধর্ম ছাড়তে পারবে না। রোম দেশের বাদশা আরো বেশি রাগান্বিত হয়ে গেলেন। আরে মন্ত্রী শোনো, আমি তোমাকে হুকুম করলাম, আরেকবার তুমি 3টা ছেলের বাড়িতে যাও। তুমি যাইয়া এখন তুমি একক ভাবে যাইবা না, আমার পক্ষ থেকে বেশি করে সৈন্য সামর্থ্য নিয়ে যাইবা। যদি তারা মানে তাহলে মানবে, আর যদি না মানে তুমি জোর করে ধরে নিয়ে আসবা। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। বাবা, ইমানদারের ইমান কত মূল্যবান জিনিস, ইমানদারের ইমান কত দামি, একটু খেয়াল করেন। রোম দেশের বাদশার কথা শুনে মন্ত্রী রওনা দিল 3টা যুবকের বাড়ি। যাইতে 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 ওই 3টা ছেলের বাড়ির কাছে যাইয়া আবার মধুর সুরে ডাক মারছে, যুবক,
ও যুবক, তোমাদের নসিব কত ভালো, তোমাদের ভাগ্য কত ভালো রে। রোম দেশের বাদশা আবার তোমাদের কাছে পাঠিয়েছে। ও যুবক, এখনো সময় আছে, তুমি মানবা কিনা কও। নবীর ধর্মটা সারিয়া যদি তুমি শুধু রোম দেশের বাদশার পক্ষে চলে যাইবা, জীবনে তোমার কাজকর্ম করতে হবে না, পায়ের ওপর পা রাখিয়া সারা জীবন চলতে পারবে, শুধুমাত্র নবীর ধর্মটা সারিয়া দিবে। এমন সময় মুসলমানের সন্তান এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায়, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায় আর বিনয়া বিনয়া কাঁদতেছে। এমন সময় বড় ভাইটা ছোট দুইটা বাইরে বুকের ভিতরে জড়ায় ডাক মারছে, বাইরে ওরে ভাই, রোম দেশের বাদশা যখন খবর পেয়েছে, বুঝতে পেরেছি সে আমাদেরকে শান্তি দিত না, সে আমাদেরকে সহজে ছাড়বো না। বাইরে তোমরা তোমার আদরের ছোট ভাই, কিন্তু একটা কথা তোমরা শুনিয়া লও, আমার নবীর জন্য যদি জীবন দিতে হয়, আমি কিন্তু জীবনটা কোরবানি করে দেব। তোমাদের মনে কোনো অন্য কোনো চিন্তা ভাবনা আসেনি। ছোট দুইটা ভাই ডাক মারছে, বাইরে খবর জানো না, খবর তুমি জানো না, তুমি যেই নবীর পাগল আমরাও তো সেই নবীর পাগল, তুমি যেই আল্লাহকে ভালোবাসো আমরাও তো সেই মওলাকে ভালোবাসি। জীবন যদি দিতে হয় চোখের পলকে জীবন দিব রে, যারা পরিমাণ ঈমান দিতাম না। ইমানদার কারে কয়? আজকে আমরা দেশে 500 টাকা 100 টাকার বিনিময়ে একটা মানুষকে মাইরা ফেলাই দেয়, এমন ঘটনা হয় না? অনেক আছে। অনেক সময় রাস্তাঘাটে চলার পথে মানুষ মানুষকে আঘাত করে বিনা কারণে, আছে না এমন ঘটনা? আমার মুসলমান ভাইয়ারা, মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শুনে আলাম। বাবাজি, মুসলমানের সন্তানগুলি বিনয় বিনয় কাঁদতেছে। রোম দেশের মন্ত্রীকে ডাক দেখো, মন্ত্রী রে, তুমি যতই কিছু ভয় দেখাও না কেন, যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছে, ওই নবীর জন্য যদি জীবন চলে যায় আমরা জীবনটা দিতে পারবো, কিন্তু কোনোদিন নবীর ধর্ম ছাড়তে পারবো না। এমন সময় মন্ত্রী ডাক দেখো, যুবক, যদি না মানো তাইলে জোর করে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাব। মুসলমানের সন্তান ডাক দেয়া বলতেছে, মন্ত্রী রে, তুমি গ্রেফতার যদি করতে চাও গ্রেফতার করো, মনে যা চাই তা করতে পারো, কিন্তু মনে রাখবারে যারা পরিমাণ ঈমান দিতাম না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যাই আর শরহে সুদূর নামক কিতাবে তিনি লিখতেছেন, ওই তিনটা ছেলেকে রোম দেশের বাদশার কথা শুনে মন্ত্রী গ্রেফতার করে নিয়ে গেল। তিনটা ছেলেকে গ্রেফতার করিয়া বাদশার দরবারে হাজির করে রাখলেন। কষ্ট হইতেছে বাবা? বাদশার দরবারে হাজির করে রাখলেন। এমন সময় রোম দেশের বাদশা ডাক দেখো, মন্ত্রী রে, আমার চোখের সামনে তুমি একটু জিগাও, আমি একটু দেখি তারা কি বলতে চায়। এমন সময় মন্ত্রী ডাক মারছে, যুবক, যুবক রে, এখনো সময় আছে, মানবা কিনা কও। রোম দেশের বাদশার কাছে তোমাদেরকে গ্রেফতার করে হাজির করেছি, এখনো সময় আছে, নবীর ধর্মটা ছাড়বা কিনা কও। যদি না ছাড়ো তোমাদের কঠিন পরিণতি হয়ে যাবে। একই মায়ের সন্তান তারা 3 ভাই, এক ভাই আর এক ভাইয়ের বুকের মধ্যে জড়ে কাঁদতেছে, ডাক মারছে, মন্ত্রী, ওরে মন্ত্রী, খবর জানো না, জানো না, তুমি জানো না রে, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, যেই নবীর প্রতি ঈমান আনছি রে, জীবন যদি চলে যায় তোমার বাদশাকে বলো, তোমার বাদশা দুনিয়ার বাদশা হইতে পারে, কিন্তু আমরা এমন এক বাদশার গোলামি করি রে, যেই বাদশার জন্য জীবন দিলে জান্নাত পাওয়া যায়। ওরে বাদশা, খবর আছে, সাবধান করে দিলাম, মনে যা চাই তুমি তা করতে পারো রে, যারা পরিমাণ ঈমান দিতে পারবো না আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাজ্জুব হয়ে গেলেন মন্ত্রী, কিরে, জীবনে কত মানুষ দেখলাম, এমন মানুষ তো দেখলাম না। এমন সময় রোম দেশের বাদশা কয়, এ মন্ত্রী, কত বড় সাহস, কত বড় স্পর্ধা, আমার চোখের সামনে আমারে কয় আমি বাদশারে চেয়ে পরোয়া করে না, তুমি তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ।
তুমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করো। এমন সময় মন্ত্রী ডাক দেয়া কয়, মহারাজ কোন ধরনের শাস্তি প্রদান করব? রোম দেশের বাদশা কয়, মন্ত্রী রে, তুমি তাদের জন্য আগুনের কুণ্ড সাজাও, তুমি তাদের জন্য আগুনের কুণ্ড সাজাও। আমার মুসলমান ভাইয়েরা, ধারাবাহিক আলোচনা করতে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার মূল কথাগুলি জানাই দেই। এই কিতাবের তাফসীর আলোচনা বিশাল বড় লম্বা ঘটনা, আমি আমার মূল কথাগুলি বুঝাইয়া দেই। এমন সময় রোম দেশের বাদশা কই, মন্ত্রী আগুনের কুণ্ড সাজাও। আগুনের কুণ্ড সাজাইলেন। সাজানোর পরে মন্ত্রী ডাক দেয়া বলতেছে, মহারাজ বলেন এখন কি করা যায়? রোম দেশের বাদশা কই, একটা একটা ছেলে করে তুমি আগুনে ফুরাও। নাউজুবিল্লাহ বল না। আরে মুসলমান, আপনাদের গ্রামের নাম হুসকান্দি, তাই না? এই কুমিল্লা জেলা অন্তর্গত হুসকান্দি গ্রামের মুমিন মুসলমান, আশেপাশে অনেক গ্রামের অনেক মুসলমান হাজির হয়ে গেছেন। এবং বিশেষ করে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, যত ইমানদার মুসলমান শুনতেছেন, একটু বিবেক দিয়ে আমি গুনাহগারের কথাগুলি শুনিয়ালাম। বাবারে, তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। তাদের ইমান কেমন ছিল রে, আজকে আমরা কেমন মুসলমান হইছি। এমন সময় তিনটা ছেলের দ্বারা করে রোম দেশের বাদশা কই, মন্ত্রী রে, তুমি তাদেরকে আগুনের ভিতরে ফালাও। এমন সময় মন্ত্রী ডাকতে বলতেছে, যুবকরা, তোমাদের জন্য কত সুন্দর করে আগুনের কুণ্ড সাজাইলাম, এখনো সময় আছে, নবীর ধর্মটা ছাড়বা কিনা কও, যদি না ছাড়ো তোমাদেরকে আগুনের ভিতরে পুরাইব। যখন এই কথা বলেছেন, ভাইগুলি এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায়। বড় ভাইটা মনে মনে ভাবতেছে, আমার আদরের দুইটা ছোট ভাই, তারা নি মনের ভিতরে কোনো ভয় পায়। আর ছোট দুইটা ভাই ভাবতেছে, আমার ভাই তো সে আমার বড় ভাই, যদি জালিম বাদশা আমার বাইরে আগুনে পড়ায়, আমরা কেমনে সহ্য করে থাকবো? এমন করে এক ভাই আরেক ভাইয়ের কানাকানি ডাক দেয়া বলতেছে, বাইরে আমাদের জন্য যদি আগুনের কুণ্ড সাজায়া থাকে, আমাদেরকে আগুনের ভিতরে ফেলে দিবে। এমন সময় ছোট ভাইটা বড় ভাইয়ের ডাক দেয়া কয়, বাইরে তুমি তো আমার আদরের বড় ভাই, যদি আগুনের ভিতরে যাইতে হয় আমি আগে আগুনের ভিতরে যাব, আমার চোখের সামনে আমার ভাইয়ের মরণ আমি সহ্য করতে পারবো না। মন্ত্রী তাজ্জব হয়ে গেল, কিরি আগুন দেখলে কোন মানুষ ভয়ে পলায়ন না করে। আর এক ভাই আরেক ভাইয়ের কার আগে কেডা আগুনে যাইব? সুবহানাল্লাহ কয় না? ইমানদার কারা কয়? এমন সময় রোম দেশের বাদশা কয়, মন্ত্রী রে, বিলম্ব আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আগুনের ভিতরে ফালাও। এমন করে বড় ছেলেটারে হাতের ভিতরে টান দিয়ে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করেছে, ছোট দুইটা ভাই দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর জবানে পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন মায়ের সন্তান বড় ভাইটারে আগুনে ফলাইছে, ছোট দুইটা ভাই দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এমন সময় রোম দেশের বাদশা ডাক দেয়া কয়, মন্ত্রী রে, এই দুইটা ছেলে তুমি কেন রাখছো, তাদেরকে আগুনের ভিতরে ফোরাও। এমন সময় মন্ত্রী ডাক দেয়া কয়, যুবক, তোমার ভাইদেরকে যেইভাবে আগুনে পোড়াইলাম তোমরাও সেইভাবে আগুনে পোড়াইব, কিন্তু এখনো সময় আছে, নবীর ধর্মটা ছাড়বা কিনা কও। যদি নবীর ধর্ম ছাড়তে পারো তাইলে তোমাদেরকে সাদর সংবর্ধনা দিব, ইজ্জত সম্মান করে নেব। এমন সময় ছোট দুইটা ভাই ডাক মারছে, মন্ত্রী রে, আল্লাহু আকবার, ওরে মন্ত্রী, তুমি জানো না আমার ভাই যে নবীর পাগল, আমরা তো সেই নবীর পাগল। আমার ভাই যদি জীবন দিতে পারে রে, আমরা কেন পারবো না? ওরে জালিম বাদশা, শুনিয়া রাখ রে, জীবন দিব রে, ঈমান দিতাম না। মন্ত্রী কয়, জীবনে কত পাগল দেখলাম, যুবক দেখছি, এমন যুবক দেখি নাই। রোম দেশের বাদশা আরো বেশি রাগান্বিত হয়ে গেল, ডাক দেয়া বলতেছে, মন্ত্রী তাড়াতাড়ি তুমি আগুনের ভিতরে ফালাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আর শরহে সুদুর নামক কিতাবের ভিতরে তিনি লিখতেছেন, আবার কিছুক্ষণ পরে ওই মেজো ছেলেটার হাতের মধ্যে টান দিয়ে আগুনে ফেলে দিছে।
নাউজুবিল্লাহ কোন না, আগুনের ভিতরে ফেলে দিয়েছে। এমন সময় ছোট ভাইটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, জবানের মধ্যে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আপন মায়ের সন্তান দুইটা বাইরে আগুনে ফুরাইছে। এমন সময় ছোট ছেলেটা দাঁড়িয়ে আছে, রোম দেশের বাদশা কই এটারে কেনে রাখছো, এটারও আগুনে ফুরাও। নাউজুবিল্লাহ কইতেন না। মন্ত্রী ডাক দিয়ে বলতেছে মহারাজ, আমার মাথার মধ্যে নতুন একটা বুদ্ধি আইছে। ভালো মানুষের ভালো বুদ্ধি, খারাপ মানুষের খারাপ বুদ্ধি। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় এমন কিছু লোক আছে দেখবেন ছোট্ট জিনিসটারে আরেকজনের কাছে বড় করে লাগায়, অথচ এটারে বড়টারে ছোট করে শেষ করতে চেষ্টা করলে পারে, কিন্তু এটারে বড় করে ঝগড়া সৃষ্টি করে, আছে না নাই? মনে রাখবেন, আমার নবীজির হাদিস শরীফে দেখলাম, আমি গত জুমার আগের জুমার আলোচনার ভিতরে আলোচনাটা করেছিলাম যে কোন মানুষ যদি কোন মানুষের দোষ অপরাধগুলি ডাক্কা রাখে, আল্লাহ তার গুনাহগুলি কিয়ামতের ময়দানে ডাক্কা দিবেন। কিন্তু এখন দেখা যায় কোন মানুষ একটু দোষ পাইলে এটারে লুজিন্দা মুড়ি লিয়ে বড় করে। গুসা হইতেছেন? হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন আপনার কাছে গিয়ে এক কথা কইছে, আবার আরেকজনের কাছে গিয়ে আরেকটা কথা। দুইজনের মধ্যে এমন একটা ফাটলতা সৃষ্টি করে, তখন ওই লোকটারে দেখতে পারে না, ওই লোকটারে দেখতে পারেন। আপনি যে মুসলমান ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দিলেন, আপনি তো বাবা জানেন না আপনার জন্য জাহান্নাম পাগল হয়ে রয়েছে। মুসলমান রঙ্গের ঘর আর কত দৌড়াইবা, সময় খুব কম, তোরে কিন্তু কিনারে লাগা। সময় খুব কম, তোরে কিন্তু কিনারে লাগা। আসার বেলা সিরিয়াল আছে, দাদার পরে বাবা আসলো, নাতি আসলো, যাওয়ার কোন সিরিয়াল। যুবক ভাইরা কি খুশি হইতেছেন? যাওয়ার বেলা কোন সিরিয়াল নাই। দাদার আগে নাতি যায়নি, বাবার আগে ছেলে যায়নি, মার আগে মেয়ে যায়নি, যায়। যুবক ভাইরে, তোমার আমার মতো কত যুবক কবরে শুয়ে রইছে, কবরের মধ্যে গা উঠছে, এখন তো কবর থেকে দাঁড়াইবার শক্তি। অযুবক, দুনিয়া লোভে পরে সব কিছু হারাইতেছ কেন রে যুবক? এই মাহফিলে হাজার হাজার মুরব্বী মানুষ যারা বসে আছে, যাদের দাড়িটা সাদা হয়ে গেছে, তারা এখন যখন নামাজে বসে বুঝে জীবনটা কই কাটাইছি, জীবনে কি করলাম রে, সময় তো শেষ হয়ে গেছে রে, না জানি কোন দিন আছে এলাই সাজায়, তখন চোখ দিয়ে অটোমেটিক পানি জরে। মুসলমান, এমন একটা সময় আসবে রে যুবক ভাই, আপনি ইচ্ছা করলে ইবাদত করতে পারবেন না, জানে দিত না, শক্তি কুলাইতে পারতেন না। বুড়ো হয়ে গেলে ইবাদত করতে কষ্ট, কিন্তু যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম যৌবন বয়সের ইবাদত। আমার মুসলমান ভাইয়ারা, এমন সময় মন্ত্রী ডাক দেয়া, কয় কথা মনে আসেনি? এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলতেছে, মহারাজ আমার মাথার মধ্যে একটা বুদ্ধি গজাইছে। কই কি বুদ্ধি কও? কয় বাদশা জি গো, দুইটা ছেলের তো আগুনের ভিতরে ফুরাইলাম, লাভ তো আর এক পয়সা হইছে না, একটা কাজ করি। কই কি? কই এই ছেলেটাকে আমার কাছে দিয়া দেন। কই তুমি কি করবা? এমন সময় মন্ত্রী ডাক দেয়া কয়, মহারাজ এই ছেলেটাকে আমার কাছে দিলে আমি তারে ঘরের ভিতরে বন্দী করে রাখবো। কই কেন? মন্ত্রী ডাক দেয়া কয়, মহারাজ রোম দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী রূপসী আমার ঘরে একটা মেয়ে আছে, আমি যদি আমার মেয়েটাকে তা এই ছেলেটা দিয়ে কোন রকম চলে বলে কৌশলে তার প্রেমের ফাঁদে ফেলাইতে পারি, তাইলে তাদের ইমান টিমান যা আছে সব নষ্ট হয়ে যাবে, তখন এই ছেলেটা আমাদের পক্ষে নিতে পারবো, তখন মুসলমানরা আর জয় করতে পারবে না। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশে কত নাস্তিক কত মুরতাদ আছে রে, আমাদের সরল মনা মুসলমানদের ভিতরে ফাটলতা সৃষ্টি করে তারা ফায়দা লোটার চেষ্টা করতেছে। আমাদের দেশে এগুলি যারা জ্ঞানী তারা লক্ষ্য করলে বুঝবেন, যারা নবী মানে না, যারা ওলি মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের উদ্দেশ্য হলো মুসলমানদের ভিতরে ঝগড়া সৃষ্টি করতে পারলেই তাদের লাভ। আমার মুসলমান ভাই, এমন সময় দেখা যায়
ওই মন্ত্রী ডাক দিয়ে বলতেছে, মহারাজ আমার ঘরে খুব সুন্দর একটা মেয়ে আছে, যদি তার প্রেমের ফাঁদে ফেলাইতে পারি এই ছেলে আমাদের পক্ষে চলে আসবে। বাদশা কই, বুদ্ধিটা তো বেশি মন্দ না, ঠিক আছে, দুইটারে ফুরালাইছি, একটা বাকি, যাও তোমার দিয়া দিলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আশ-শরহে সুদুন নামক কিতাবের ভিতরে লিখতেছেন, আমি বারবার কেন কিতাবের নামটা উল্লেখ করতেছি তার কারণ হইল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন ব্যক্তি যিনি ঘুমের ঘরে নয়, স্বপ্নে নয়, মুরাকাবা নয়, দিনের বেলা সৈয়দ গ্রামের মধ্যে নবীর সঙ্গে 7 বার দিদার হয়েছে। কেমন মাফের ব্যক্তি ছিলেন তিনি, কেমন আল্লাহর ইবাদত করছেন। ওই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ছেলেটাকে ঘরের ভিতরে বন্দী করে রাখলেন। মন্ত্রী যায় তার মেয়েকে ডাক দেয়, কই মারে, আমার ঘরের ভিতরে সুন্দর একটা ছেলেকে আমি বন্দী করে রাখলাম, আমি তো বাবা হইয়া তোমার কাছে জীবনে আমি কোনো কিছু চাই না, আজকে আমি তোমার কাছে একটা কথা বলবো, তুমি আমার কথাটা রাখবা কিনা কও। মন্ত্রী মেয়ে কই, বাবা আপনি কি বলবেন? এমন সময় মন্ত্রী ডাক দেয়, কই মেয়ে রে, আমি ঘরের ভিতরে একটা ছেলেকে আমি বন্দী করে রাখলাম, তুমি যদি চলে বলে কৌশলে ছেলেটারে তোমার প্রেমের ফাঁদে ফেলাইতে পারো, আমি বাবা হইয়া তোমাকে কথা দিলাম, তুমি যা চাইবা তোমারে তা দেব। নাউজুবিল্লাহ কোন না। আমাদের দেশে অনেক সময় লক্ষ্য করে কিছু কিছু জিনিস আমাদের নজরে পড়ে, ছেলে মেয়ে নাফরমানি করে আব্বা আম্মা জান, এরপর কিচ্ছু কয় না, কয় তারা ফেরেন ফেরেন গোসা হয়েছেন মনে, ছেলে মেয়ে ফুংদামি করে আব্বা আম্মার চোখে পড়ে, তারপরও কিচ্ছু কয় না। আফসোস, মনে মনে করবে এ ওয়াজে লেগে হুজুর দাওয়াত দিছ। আরে মুসলমান ভাই, তুমি যদি তোমার সতীত্বের দাম কি জিনিস বুঝতারে, তোমার ইজ্জতের দাম যে কত তুমি যদি বুঝতাম, গলায় ছুরি দিলেও তোমার ইজ্জতটা বিক্রি করতা না। আমার দেশের কোন মা কোন বোন যদি বুঝতো তার ইজ্জতের কি দাম, না খায়া মরা যেত, তবু ইজ্জত বিক্রি করতো না। আসলে অনেক সময় দেখছি যখন হাদিস শরীফ পড়ি, কিতাবাদি পড়ি, লক্ষ্য করলে দেখি যে আমার নবীজি যে কথাগুলি বলে গেছে সবগুলি বাস্তবে প্রমাণ হইতেছে, সবগুলি বাস্তবে প্রমাণ হইতেছে। আমার মুসলমান ভাইয়েরা, এমন সময় মন্ত্রী মেয়ে ডাক দিয়ে কয়, বাবা এটা আমার জন্য কোন ব্যাপার, রোম দেশের ভিতরে আমি শ্রেষ্ঠ সুন্দরী পুরস্কার পাইছি, আর একটা ছেলে ঘরের ভিতরে বন্দী করে রাখছেন, এটাতে আমার পক্ষে নেওয়া কোনো ব্যাপার না, কন্যা নাউজুবিল্লাহ। মন্ত্রী কয়, ঠিক আছে, হুকুম দিলাম। এই আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের দিকে বারবার কেন আহ্বান করছি, আমি গুনাহগার আলোচনা এখন যেই পর্যায়ে পৌঁছে গেছি, এই আলোচনার একটু বিবেক দিয়ে বোঝেন আপনার ইজ্জতের কি দাম। ঘরের ভিতরে ছেলেটাকে বন্দী করে রাখলো, এমন সময় মেয়েটাকে হুকুম করেছে, মেয়েরে তোমারে হুকুম দিলাম তুমি যাও। মেয়ে সুন্দর করে সাজগোজ করিয়া যখন ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে যায় ডাক মারছে, যুবক, যুবক রে, আমি রোম দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী রূপসী একজন মহিলা, অরে যুবক একবার শুধু তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছেলে তাকায় না, তাকায় না, এমন করতে করতে রাত্রটা যাইতেছে যাইতেছে, মেয়ে যতই তাকে চেষ্টা করে ছেলেটা ফিরে তাকায় না, চোখের পানি চেরে চেরে কাঁদতেছে। এমন করতে 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 রাত্রটা শেষ হয়ে গেছে, তারপরও ছেলেটা একবারের জন্য ফিরে তাকাইছে না। এমন সময় ওই মন্দিরের মেয়ে ঘর থেকে সকালবেলা বাহিরে যাইয়া, যখন ঘর থেকে বাহিরে গেলেন, মন্ত্রী জিগায়, মারে তোমার কি খবর জানতে চায়। এমন সময় মেয়ে ডাক মারছে, বাবা রে, আমি ছেলের কথা কি বলবো, আমার জীবনে আমি কত পাগল দেখলাম, কত যুবক দেখলাম, আমাকে দেখার জন্য কত মানুষ পাগল পারা হয়ে যায়। আমি সারাটা রাত চেষ্টা করলাম, ছেলেটা একটি বারের জন্য আমার দিকে ফিরেও তাকাইল না। বাবা গো, আমি এই ছেলেটার দিকে লক্ষ্য করে দেখেছি, এই ছেলেটা যখন বিনয় বিনয় কান্ত, আমি ডাকতেছি সে আমার দিকে তাকায় না। আমি তার দিকে লক্ষ্য করে দেখলাম সে কি জানি গুনগুন গুনগুন করে গান গায়। আমার জীবনে আমি কত সুন্দর গান শুনছি গো, এমন সুন্দর গান আর শুনছি না। যদি বেদুর মেমে বলতেছে গান, কিন্তু ছেলেটা পড়ে কোরআন।
কি পড়ে? কোরআন তেলাওয়াত করতেছে, দুরূদ শরীফ পড়তেছে, নবীজির শান গায়, আমার নবীর জন্য কান্দে। কোরআন তেলাওয়াত পড়তেছে, মেয়ে তো হিন্দু মেয়ে, বেদুর্মী মেয়ে, সে তো কোরআন কারে কই বুঝে না। এমন সময় মন্ত্রী ডাক দেয়া কই, মারে একদিন পারছো না তুমি, আরেকদিন যাও। আবার পরের দিন মেয়েটা আরো ভালো করে সাজগোজ করে যখন ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে যায় ডাক মারছে, যুবক রে, ওরে যুবক, আমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ একজন সুন্দরী, আমাকে দেখার জন্য কত মানুষের মনে কামনা, কত মানুষের মনে বাসনা। যুবক রে, কেন তুমি আমার দিকে তাকাও না? একবার শুধু আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছেলে তাকায় না, তাকায় না, বিনয়া বিনয়া কান্দে। এমন করতে করতে রাত্রটা শেষ হয়ে গেছে। ছেলে তো একবারও ফিরে তাকাইলো না। যখন ঘর থেকে বাহিরে গেছে, এমন সময় মন্ত্রী জিগায়, মা তোমার খবর কে জানতে চাই, ছেলেটাকে তোমার পক্ষে চলে আসছিনি। এমন সময় মেয়ে চিৎকার মারছে, বাবাজি, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, আমার জীবনে আমি কত মানুষ দেখছি গো, এমন যুবক জীবনে কোনোদিন দেখি নাই। ছেলে সারা রাতের ভিতরে আজকে 2টা রাত পার হয়ে গেছে, ছেলে তো আমার দিকে তাকাইলো না, তাকাইলো না। কিন্তু বাবা, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ছেলেটা যখন কাঁদতো, ছেলেটার আমি দেখতাম একবার সোজা হয়ে দাঁড়ায়, একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনের মধ্যে যাইয়া নাকদারে কপালটারে জমিনে লাগাইয়া কি জানি গুনগুন গুনগুন করে কান্দে। বাবা রে, আমার জীবনে আমি কত সুন্দর ব্যায়াম দেখছি রে, এমন সুন্দর ব্যায়াম আর দেখছি না। যদি বেদুর্মী মেয়ে বলতেছে ব্যায়াম আমাদের জন্য কি, আরো আসতে কোন, আরে পড়েন না পড়েন, স্বীকার করেন না, আমাদের জন্য কি? এই জন্য প্রায় সময় বলি, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে পারেনি, এটা আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই ঘোষণা কার? এই জন্য আশিকেরা কয়, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে, ওরে যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে, ঠিক না বেঠে? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে আশিকের নামাজ পড়া, রুকু আর সিজদা করা, আমি তো বিলেন করা তার ভিতরে। জোরে কোন না আল্লাহু আকবার। কে তো আজ তো শুধু বাড়তাছে, কই দিকে যাইতাম, আপনারা কষ্টই বনি। হ্যাঁ, নামাজের ভিতরে কেমনে আমি তো বিলেন করা যায়? আমার নবীর বিশিষ্ট সাহাবী মাওলা আলী শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝায় গেছে, সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝাইলেন? যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে যখন তীর বেঁধেছিল, সাহাবায়ে কেরাম যখন তীর খুলতে যায়, ওই তীরের ভিতরে ফল ছিল, ভিতরে এমন ভাবে আটকা গেছে, টান দিয়ে খুলতে পারে না। যখন তীরের মধ্যে টান দেয়, হযরত আলী বড় চিৎকার মারে, তীর খুলতে পারে না। আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম যায়, কই হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আলী ভাইয়ের পায়ের মধ্যে এমন তীর লাগছে গো, আমরা টান দিয়া খুলতে পারি না। ভাই বড় চিৎকার মারে, কেমনে গো সে তীরটা খুলতাম? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, ও সাহাবী, তোমরা খবর জানো না, আমার আলী যদি নামাজের ভিতরে দাঁড়াইব, তখন যায়া তোমরা তীর খোলার চেষ্টা করিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের ভিতরে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম টান দিয়া জোর করে তীর খুলছে। হযরত আলী বিন্দু পরিমাণ উহু করছে না। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলে খুশি হইতাম। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন। আগে টান দিলে ভাই বড় চিৎকার মারে, নামাজের ভিতরে টান দেয়া খুলছি, ভাই বড় উহু করলো না। এমন সময় আমার নবীজির কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলী ভাইয়ের তীর আগে ধরলে বড় চিৎকার মারে, কিন্তু এখন যে টান দিয়া খুলছি ভিতরের অংশ ছিড়াইছে, কিন্তু বাইদি বিন্দু পরিমাণ উহু করলো না। আমার নবী কই, আমার আলীরে তোমরা জিগাও, আমার আলী ওই তোমাদেরকে বুঝাইয়া দিবা। তিনি কেমন আলী, যার ব্যাপার আমার নবী বলেছেন,
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা বানায়া দিলাম তুমি আলী রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ করলেন, এমন সময় সাহাবায়ে কেরাম যায় বলতেছে, বাইরে আগে যখন তীর খুলতে চাই আপনি বড় চিৎকার মারেন, কিন্তু নামাজের ভিতরে খুলছে আপনি কোনো কান্নাকাটি করলেন না। হযরত আলী ডাক দেয়া কয়, বাইরে তোমরা খবর জানো না, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইছি, আমি যখন আমার মাওলার প্রেম সাগরে সাঁতার দিছি রে, আমি যখন মদিনার কামলাওয়ালা নবীর প্রেম সাগরে সাঁতার দিছি, কোন সময় তোমরা তীর খুলছো বিন্দু পরিমাণ খবর পাইছি না। কিন্তু এখন তো দেখা যায় নামাজের ভিতরে রুকু সেজদা তো মশা মারি আগে আছে না, এগুলি আমাদের শুদ্ধ হওয়া দরকার আসেনি? সবাই কথা বলো, এগুলি শুদ্ধ হওয়া দরকার আসেনি? নামাজের ভিতরে মশা মারণ যাইব। অনেক সময় দেখা যায় একজন মোবাইল খুলতেছে, ঢুকাইতেছে, আবার নামাজের ভিতরে আবার চাইতে বেটা কেমনি হারছে আছে না, না বানায় কইতাছি। আরেকটা মাসলা মনে হচ্ছে কয়ালাই, পুরুষের সতর ডাকা হচ্ছে হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ডাক্কা রাখা ফরজ। হাঁটুর নিচ থেকে নাভির উপরে ডাক্কা রাখা ফরজ। এখন আপনি ফ্যান পরেন আর লুঙ্গি পরেন, যদি আপনি নাভির নিচে চলে যায়, আপনি কোনো অপরাধ যদি নাও করেন, কিন্তু 24 ঘন্টায় আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। এই মাসলাগুলি জানা দরকার আছে নি? আপনি কোনো অন্যায় নেই, অপরাধ নাই, কিন্তু আপনার আমল নামে কবিরা গুনাহ লেখা হইতেছে। নাভির নিচে কাপড় পরা যাবে? অনেকে আমার মুখ ফেল চাই রয়েছে, ভালো কোনা বুড়ো কোনা। এখন সমস্যা হচ্ছে কি, যারা লুঙ্গি পরেন, অনেকে আছে ফেট মোটা পড়লে গড়িয়ে নিচে থাকা, কিন্তু আর একটু উপরে যদি পরেন তাহলে টান দিলে হইতো না। ফুটকা যাদের বেশি বড়, একটু উপরে দিলে টান দিল আর হইতো না, একটু উপরে বাঁধতে লেবেন। আর ফ্যান যারা পরেন, আমি রূপগঞ্জ কেন্দ্রীয় মসজিদে জমা বাড়াই, কথাটা মনে হয়েছে কই হইলই, দুঃখ লাগে মিয়া। একজন যুবক ভাই নামাজের ভিতরে দাঁড়াইছে, আমি সুন্নত পড়ার জন্য পিছনে আইছি, তখন আমার সামনে যে নামাজ পড়তেছে তার ছোট্ট গিঞ্জি আছে না, একটা গিঞ্জি পরা, স্ক্যান টাইট ফ্যান পরা, কিন্তু সে যখন নামাজের রুকুর ভিতরে গেছে, এই জায়গাটা উদ্দুর ফা, বুঝেন আমার কথা? যখন রুকুর গেছে, গিঞ্জিটা একটু উপরের দিকে আইছে আর ফ্যান একটু নিচের দিকে গেছে, উজু আসেনি, উত্তর দিছে না। অতটুক ফাঁক হইলে উজু আর আছে? কারণ হাঁটুর নিচ থেকে নাভির উপরে ডেকে রাখা ফরজ। এরপরে যখন সেজদার ভিতরে গেছে, আমি তো পেছনে নামাজ ছাড়তেও পারি না, হাসতেও পারি না। হঠাৎ করে তাকায় দেখি সেজদায় যাওয়ার পরে একবারে বর্ডার ফটো দেখা যায়। নাউজুবিল্লাহ কর না, তার উজু নাই, নামাজও। আমরা গুসা হইলে কি করবো? আমার তো কখন লাগবো, উজু শেষ, নামাজও শেষ। এখন এই কথার ফাইসালা কি? ফাইসালা হচ্ছে যুবক ভাইরা রে, আপনারা বেদুর্মির দিকে লক্ষ্য রাখা চুল কাটেন শয়তানের মতো। বেদুর্মির ছেলেদেরকে দেখা চুল কাটেন লাটার মতো, গোড়ার মতো। আপনারা বেদুর্মিদের ফ্যান যেভাবে এই দিকে কাটা সেই দিকে কাটা, এহানো ঢোলা হেহানো ঢোলা, বেদুর্মি দেখে দেখে আপনারা ফ্যান পড়তেছেন। বাবা তুমি কি জানো না তুমি মুসলমানের সন্তান? আমার ওয়াজ বেমজ হই, কিন্তু আমার কই তুইব। আপনি যদি মুসলমানের সন্তান হন, আপনি যে ডোলা ডালা ফ্যান পড়ছেন, এইদিকে হাঁটুর নিচে দেখা গেলে 70 টাকা নষ্ট হয়ে গেলে গুনাহ হইতেছি নি? গুনাহ হয়নি? আমার মুসলমান ভাইরা, কিন্তু বেদুর্মিরা এমন সিস্টেমের ফ্যান তৈরি করছে, এটা টানলে উপরে উঠে না। এটা বানা বলে বাটফারি করে বানাইছে, কারণ এটা বেদুর্মিদের চক্রান্ত। মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস করা যায়, এটা তাদের চালাকি, এটা তাদের চালাকি। ফ্যান বানাইছে এমন ভাবে ছেলে টানলে অত না বেরুফে জানা। কিন্তু আমি এবার দ্বিতীয় মাসলায় যাই। আমার যুবক ভাইদের কাছে আমার অনুরোধ হইল, আপনি ফ্যান পরেন সমস্যা নাই, কিন্তু এমন ফ্যান কিনবেন যেটা নাভির উপরে ফরন যা, ঠিক নেই?
দ্বিতীয় নাম্বার হলো মহিলাদের সতর ঢাকা, পায়ের টাকনু নিচ থেকে সমস্ত শরীর ঢাকা রাখা ফরজ, ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় আমার দেশের যুবক ভাইয়েরা ফ্যান পরে টাকনুর নিচে তো পরে পরে জুতার নিচে পর্যন্ত যায়। অনেকের দেখছি হাঁটতে হাঁটতে ছিদ্র হয়ে যায় কাপড় জুতার মধ্যে, না বানায় কইতাছি? কিন্তু তাই না জুতার ভিতরে ফ্যান উল্টায় গিয়া রয়েছে, মরের ছুটে ছিদ্র হয়ে গেছে। আর আমার দেশের কিছু কিছু মা বোন আছে, তারা এখন পায়জামা পরে টাকনুর অনেক উপরে গোসইবেন কইলে বিয়া, তুমি মাফ করবেন আমি একটু দেখাই, কারণ আমরা তো শহর মন্দিরে আসা যাওয়া করি, রাস্তাঘাটে যখন মাহফিলে বিভিন্ন জায়গায় যাই অনেক মানুষ চোখ পড়ে, আপনি চোখ বুঝে থাকতে পারবেন? এই বিয়া তুমি মাফ করবেন আমি দেখাই। অনেক সময় দেখবেন বর্তমানে মেয়েরা এই জায়গার মধ্যে পায়জামা পরে আসেনি না, ডরে উত্তর দিতেছেন বিয়া তুমি মনে করি না ফাওয়াটা দেখাইছি, বুঝাই পারলে কি কইছি? তাইলে নারীর তো সতর ঢাকা টাকনুর নিচ পর্যন্ত, কথা কয় না করে? ওগো মা, তুমি যে বেগানা পুরুষের তোমার সুন্দর জায়গা দেখাইলা, ওগো মা এই জায়গাটা তো জাহান্নামী হয়ে গেছে, তুমি কি মনে করছো তোমার সারা শরীর রাখা শুধু এই জায়গাটা জাহান্নামী দিব? না কান টান দিলে মাথায়? হ্যাঁ মা গো, আপনাদের কাছে আমি অনুরোধ করে দিয়ে যাই, জীবনে বহু ওয়াজ শুনেছেন, শুনবেন, গুনাহগার দুইটি কথা কয়া যায়। মা গো, আপনার ইজ্জতের বড় দাম, আপনার সতীত্বের বড় দাম, আপনি যেই জায়গাটা বেগানা মানুষের দেখাইবেন বিনা কারণে জাহান্নামী হয়ে গেলেন, এখনো সময় আছে গো মা, শুদ্ধ হয়ে যাও। মাগো তুমি জানো না জাহিলি যুগের ভিতরে মেয়ে হইলে জিন্দা অবস্থায় কবর দিত। জাহিলি যুগের মধ্যে নারীদের কোনো স্বাধীনতা ছিল না, হাজার মানুষ লক্ষ মানুষ শত মানুষের নাফরমানি করত, কোনো বিচার নাই কিচ্ছু নাই, ছোটকালে মেয়ে হইলে জিন্দা অবস্থায় কবর দিত। ওগো মা, যেই নবীজি তোমারে এত স্বাধীনতা দিছে, আমার নবী আয়েশা তোমাদের এত ইজ্জত সম্মানের ব্যবস্থা করছে, মাগো কেমনে তুমি সেই নবীরে বইলা গেলা? কেমনে সেই নবীর মহব্বতে তোমার নামাজ পড়তে মনে চায় না? কেন গো তোমার কোরআন শরীফ পড়তে মনে চায় না? কেন তোমার দুরূদ পড়তে মনে চায় না? দিনের মধ্যে 5 বার 7 বার তুমি সিনেমা দেখতে পারো, 5 বার কি নামাজ পড়তে পারেন না? বানায় কইতাছি। অনেক ফ্যামিলিতে ইতা নিয়ে ঝগড়া হয়, রাতে যদি না দেখতারে সকালে এটার আবার এটা কি যেন কয় রিপ্লাই নিকো, পরে আবার গে দেখে মা জিয়ে পর্যন্ত লাইকা জায়গা নাউজুবিল্লাহ কইতেন না? বাবারে মুসলমান, আমি আমার মুসলমান ভাই হিসাবে কথাগুলি বলা আমারই মানে দায়িত্ব, সেই জন্য কথাটি জানাই দিলাম। আমি আমার মূল কথার ভিতরে যাই। বাবা ছেড়ে দিতাম আমি না, একটু বাড়াইতাম, একটু পরীক্ষা করি। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে, সুদ গুণ যেখানে আমরা নাই সেখানে। মারহাবা কর, মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমিন। আমার মুসলমান ভাই, ওই ছেলেটা ঘরের ভিতরে বন্দী করে রেখেছে, এমন করে 2 দিন পার হয়ে গেল। জোরে বলেন কয়দিন? 2 দিন পার হয়ে গেছে। এবার 3য় দিন মন্ত্রী কই, মা তুমি আরেকদিন যাও। নাউজুবিল্লাহ কর না। যখন মেয়েটা 3 দিন আবার সুন্দর করে সাজগোজ করে ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে যাইয়া ওই যুবকের ডাক মারছে, যুবক, যুবক রে, আমাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যায় রে, তুমি কেন একবার তুমি আমার দিকে তাকাও না? কিন্তু যতই চেষ্টা করে ছেলে তাকায় না, এমন করতে করতে সারা রাত শেষ, ছেলে ফিরেও তাকায় না। সুবহানাল্লাহ। যখন রাত্রটা পার হয়ে গেছে, একটি বারের জন্য যখন তাকাইল না, মেয়ে যখন ঘর থেকে বাহিরে যায়, মন্ত্রী জিগে মারে, আজকে তোমার খবর কি জানতে যায়? মেয়ে ডাক দেয়া কয়, বাবা গো বুঝলাম না, আমি যতবার চেষ্টা করেছি 3টা রাত পার হয়ে গেছে, ছেলে আমার দিকে ফিরে তাকায় না। কিন্তু বাবা গো আমি দেখি ছেলেটা যখন একবার ব্যায়াম করে, একবার চোখের পানি ছেড়ে কান্দে, আর যখন গুনগুন করে গান গায়, আমি দেখি হঠাৎ করে ঘরের ভিতরে কি জানি ঝিলিক মিলিক মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 রাত। কত রাত? 40 রাতের বিবরণ দিতে গেলে 2টার আগে শেষ হইতো না। তাইলে আমি এতটুকু করা যাইব না, ফজর নামাজ তো বেগাত গইটা যাইব,
এই জন্য আমি আমার মূল কথাটা সংক্ষেপের ভিতরে শিরোনামের শেষ কথাটা জানায় দেয়, যাতে আপনারা মূল কথা বুঝতে পারেন। 40 রাত, কত রাত? আমি যে আমার যুবক ভাইদের কাছে আকর্ষণ চাইছিলাম, মনোযোগ আকর্ষণ কেন চাইছি? একটা যুবকের ঘরের ভিতরে বন্দি করে 40 দিন পর্যন্ত দেশের শ্রেষ্ঠ সুন্দরী চেষ্টা করার পরে ছেলেটারে চেহারা ফিরাইতে পারছে না, তাইলে বোঝা গেল ওই পুরুষের মুসলমানের ইজ্জতের দাম আছে না না? আমার দেশের যুবক বাইরে 40 দিন লাগতো না, খুদা ইশারা দিলে কেব আমি মুখ আছি। নাউজুবিল্লাহ কর না, মনে মনে কব হুজুর আইছে না বিপদ আইছে। আরে মুসলমান ভাই, আমি আপনাদের দুশমন নয়, আমি আপনাদের শত্রু নয়। এখনো সময় আছে, নিজের শুদ্ধ করে নেন। যুবক বাইরে 39 রাতের মাথায় মন্ত্রী কয়, এই শোনো, তুমি রুম দেশের ভিতরে এত সুন্দরী, আমার কি লাভ হইছে? একটা ছেলেরে তোমার পক্ষে নিতে পারলা না? যাও, আজকে তোমারে কইছে, তুমি গেলে যাও, না গেলে নাই, আর তোমারে কইতাম না। গেলে যাও, না গেলে নাই, আর তোমারে কইতাম না। মেয়ে 39 রাতায় ঘরের ভিতরে যায়, যাইয়া যুবকের ডাক দেয়া বলতেছে, যুবক রে, আমার মতো একটা সুন্দরী তোমাকে 39টা রাত পার হইয়া যায় রে, একটি বারের জন্য তুমি কেন আমার দিকে ফিরেও তাকাও না? যুবক, কেন রে তুমি আমার দিকে ফিরে তাকাও না? ছেলে তাকাই না, বিনায়া বিনায়া কাঁদতেছে কাঁদতেছে। রাত্রটা শেষ হয়ে গেছে, যখন সকালে বাহিরে যায়, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি জানতে যায়? মেয়েটা চিৎকার মারছে, ওরে বাবা বাবা রে, বুঝলাম না রে, আজকে 39টা রাত পার হয়ে গেছে, ছেলেটা একটি বারের জন্য ফিরেও তাকাইলো না। বুঝতে পারি না ছেলেটা কেমন মায়ের সন্তান। মন্ত্রী কই, আর গেলে যাও, না গেলে নাই, আর কইতাম না। আমার যুবক ভাইয়েরা, এমন সময় মেয়েটা হঠাৎ করে ডাক দেয়া কই, বাবা গো, আপনার কথা মতে আমি 39টা রাত গেলাম, আজকে শেষবারের মতো আমি নিজের ইচ্ছাই যাব, আজকে আমি নিজের ইচ্ছাই যাব। আজকে যদি অন্তত পক্ষে ছেলেটারে আমার পক্ষে নিতে না পারবো, আমি আপনার সঙ্গে কথা দিলাম, এই চেহারা আমি কোনোদিন এই দেশের ভিতরে দেখাইতাম না। যখন মেয়ে যখন এই কথা বলেছেন, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, 40 রাতের মাথায় মেয়েটা যখন ঘরের ভিতরে যায়, অন্যদিন যেইভাবে ঘরের মধ্যে যাইতো, আজকে তো সেইভাবে যায় না। অন্যদিন বড় সাজগোজ করে সুন্দর করে যাইত, আজকে কোনো সাজও পরে নাই, ভালো কোনো পোশাকও পরে নাই। যেই অবস্থায় ছিল সেই অবস্থায় ঘরের ভিতরে যাইতেছে, আর কেমন জানি তার মনটা একটু নরম নরম লাগে, তার চোখ দিয়া পানি ঝরতেছে। এমন সময় ঘরের ভিতরে যাইয়া ছেলেটাকে ডাক মারছে, যুবক, যুবক বাইরে, আমি বুঝতে পারি নাই রে, আমি ভুল করে, আমি অন্যায় করেছি, 39টা রাত আমি তোমারে জ্বালাইছি যুবক রে, আর আমি জ্বালাইতাম না রে। আজকে আমি শুধু একটা কথা জানার জন্য এসেছি, তুমি শুধু আমার কাছে একবার বলো রে, তুমি কার প্রেমে পাগল? ওরে যুবক, যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার সুন্দরী নারী পর্যন্ত বলিয়া থাকা যায়। তুমি কার প্রেমে পাগল রে, তার প্রেমের মালা আমার গলায় পরাইয়া দাও। 39 রাতের ভিতরে ছেলে একবারও তাকায় না। যখন এই কথা বলছে, যুবক রে, তুমি কার প্রেমে পাগল রে? যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার নারী পর্যন্ত বইলা থাকা যায়। তুমি বলো কার প্রেমে পাগল, আমি তার প্রেমের মালা গলায় নিতে চাই। এমন করে যখন এই কথা বলতেছে, ছেলেটা যখন এমন করে চেহারাটা ফিরে তাকাইছে, মেয়েটা একটা সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে পড়ে চিৎকার মারছে, বাইরে আমি বুঝতে পারি নাই রে ভাই, আমি ভুল করেছি, আমারে ক্ষমা কইরা দাও, আর জীবনে ভুল করব না। বাইরে তুমি আমার কাছে একবার বলো রে, তুমি কার প্রেমে পাগল? যখন এমন করে বলতেছে, এমন সময় ছেলেটা তাকে বিনয় বিনয় কাঁদতেছে, কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, বোন রে, ও বোন, তুমি তো খবর জানো না, আমি যার প্রেমে পাগল রে, তার প্রেমে পাগল হওয়ার কারণে আমার কলিজার টুকরা দুইটা বাইরে জালিম বাসা আগুনে পুরাইছে। আমারে তোমার আব্বা ঘরের ভিতরে বন্দি করে রাখছে,
তোমারে লাগাইয়া দিছি আমার ইমানটা নষ্ট করার জন্য। বোন তুমি জানো না আমি যার প্রেমে পাগল রে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে পড়েন না আল্লাহু আকবার। এমন সময় মেয়েটা ডাক দেয়া কই বাইরে, আমি মুহাম্মদের নাম শুনছি রে, মুহাম্মদ কি জিনিস আমি বুঝি নাই, মুহাম্মদ কোন ব্যক্তিকে আমি তো ভালো করে বুঝি নাই। ও যুবক, তোমার মনে এখন যেটা বলার দরকার সেটা তুমি বলো, আমি জীবনে আর এমন অন্যায় করব না, তুমি তার প্রেমের মালা আমার গলার মধ্যে পরায়া দাও। এমন সময় ছেলে ডাক দেয়া বলতেছে আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। মেয়ে এখন কি হয়ে গেছে? আর যেরকম মেয়ে তো মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে 40 রাতের মাথায় যখন মেয়েটা ঘর থেকে বাহিরে গেল, সকালে যখন বাহিরে যায় এমন সময় মন্ত্রী জিগায় মারে তোমার খবর কি জানতে চায়। মেয়ে চোখের পানি থামাইতে পারে না, বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা রে আপনার কথা মতে আমি 39টা রাত চেষ্টা করলাম রে, এক পয়সার কোনো কাজে আসে নাই, কিন্তু আজকে যাই আমি সাকসেসফুল হয়ে গেলাম, আমার জীবন ধন্য হয়ে গেছে। বাবা গো আপনি তো আমাকে বলেছিলেন ছেলেটাকে যদি আমার পক্ষে নিতে পারি আমি যা চাই আপনি আমার তা দিবেন। বাবা আমারে আর কিছু আপনার দিতে হবে না, আমি যেই জিনিস পাইছি গো সেই জিনিস টাকার বিনিময়ে মিলে না। মন্ত্রী বুঝতে পারে না। মন্ত্রী কই মা তুমি কি কো? বুঝতে পারলাম না। মন্ত্রী তুমি বলতেছে মা তুমি কি কই? বুঝলাম না। এমন সময় মেয়ে ডাক দেয়া বলতেছে, বাবা রে ছেলে তো আমার পক্ষে চলে আসছে, কোনো অসুবিধা নাই। মন্ত্রী মনে মনে ভাবছে না ফরমানি বুঝি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর না। কই ঠিক আছে মা, তাইলে ছেলেটাকে নিয়ে চলো বাদশার দরবারে যায়। কোথায়? চলো বাদশার দরবারে যাই। কি তা হুজুর ছেড়ে দিতাম? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো দুই নয়নে দেখতে পারলে, দুই নয়নে দেখতে পারলে গুচিবে তোর মনের জ্বালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। 2 ঘন্টা ওয়াজ করে লেগেছে, একটা সাও কেউ দেয় না। বুঝা নিতাম জবান হলে কন্যা আল্লাহু আকবার। ওরে মুমিন মুসলমান ভাই, এমন করে মেয়েটা এখন কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। মন্ত্রী ডাক দেয়া কয় মা ঠিক আছে তুমি যখন যাইবা যাওয়ার সময় আমারে ডাক দিয়া। মন্ত্রী বলতেছে মা চলো বাদশার দরবারে যাই। এমন সময় আমার দিকে মনোযোগ, সবাই মেহেরবানি করে মনোযোগ। আরে চাইলে বোনাইলে আমার দিকে মনোযোগ দেন। এমন সময় দেখা যায় ওই মেয়েটা ডাক দিয়া বলতেছে, বাবা গো আমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ একজন সুন্দরী, একটা ছেলেকে নিয়ে আমি বাদশার দরবারে যাব, আমার ফেস্টেজের একটা ব্যাপার সেবার আছে। কই কি করবা? কই রাতের বেলা যাবো। এই বুদ্ধিটা কে দিছে? আরে আল্লাহর নামটা জুড়ে নেন না, কে দিছে? এই পৃথিবীতে যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত ফিলোসফি আছে সবাই ডাক্তার কবিরাজ গবেষণা করে দেখছে, কোন মানুষের যদি হার্ট দুর্বল হয়ে যায় এর 1 নম্বর ওষুধ হচ্ছে আল্লাহ পাকের জিকির। বেদর্মীরা রিসার্চ করে কইছে হার্টের রোগের জন্য 1 নম্বর ওষুধ হচ্ছে আল্লাহ পাকের জিকির। এখন দেখা যায় জিকির করলে মানুষের গুসা হয়, আছে না? কই দহনা করে কি? আরে আল্লাহকে ডাকবো, তুমি রাগ করো কেন? দুনিয়ার মানুষকে ডাকতেছে, আমরা আল্লাহকে ডাকা দরকার আছে নি? আপনার দাঁড়ায়া ভালো লাগে, শুইয়া ভালো লাগে, বৈশা ভালো লাগে, যেভাবে হোক আল্লাহকে আপনি ডাকবেন। কষ্ট হইতেছে আপনারা? যদি মাসলার ভিতরে ফেস লাগে আমার জিগাই হুজুর বুঝছি না, আল্লাহকে ডাকতে কোনো অসুবিধা নাই। বাথরুমে গিয়া তো আমার সকল তো ডাকে আল্লাহ ও হনি, কারণ আল্লাহ তো স্রষ্টা। আল্লাহ জানে আমার সৃষ্টি, আমার আপদে বিপদে ভালো মন্দ সবসময় ডাকবো।
আল্লাহকে ডাকতে কোনো উযু গোসলের শর্ত নাই, কিন্তু নবীজির বেলা শর্ত আছে। নবীর দুরূদ পড়তে গেলে পবিত্রতা লাগবে। এগুলি জানা দরকার আছে নি? একদিনে যদি সব কথা কইলে আর দাওয়াত দিব জীবনে? জবান হলে কন্যা আল্লাহু আকবার। আরে মুসলমান ভাই, মেহেরবানি করে কথাটা শেষ করে জানায় দেয়, যখন মেয়ে বলেছে আমি দিন রাতের বেলা যাবো, মন্ত্রী কই ঠিক আছে তাইলে যাওয়ার সময় আমার খবর দিও। এমন করে দেখা যায় আস্তে আস্তে করে ওই মেয়েটা পরের দিন ঘরের ভিতরে যাই যুবককে ডাক দেয়া বলতেছে, বাইরে আজকে রাত্রে বেশি দেরি করা যাবে না, যে কোনো কৌশল এখান থেকে পালাইতে হবে। কই কেমনে পালাইবা? মেয়ে বলতেছে চিন্তা করো না। যুবক কই তুমি কি কোনো বিপদে পালাইবা? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে ডাক মারছে, যুবক রে জানো না বাইরে আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে রে তুমি মুসলমান ভাইয়ের ক্ষতি হইতে দিতাম না। কিন্তু এখন আমাদের দেশে এমন কিছু নারী আছে, আমার দেশের যুবক ভাইয়েরা পেটের দায়ে বিদেশ বিরাজ্যে যায়। আমার দিকে অ্যাটেনশন প্লিজ। আমাদের দেশের যুবক ভাইয়েরা যখন বিদেশ বিরাজ্যে যায়, মা বাবা ভাই বোন সারিয়া কষ্ট করে টাকা পয়সা কামাই করে স্ত্রী পুত্র সবাইকে সুখে রাখার জন্য, কথা কয় না, যারা বিদেশ গেছে তারা জানে রাতের রাত মনে করে না, দিনের দিন মনে করে না, খায়া না খায়া টাকা পয়সা কামাই করে আর বাড়িতে ফাটায়। আর আমাদের দেশে এমন কিছু নারী আছে, স্বামী সব কিছু টাকা বস্তা বইরা আরেক বেড়া লোভে বাইগা যায়, আছে না নাই? মহিলারা কইব হুজুর কইতে লইছে, ওগো মা মনের ভিতরে দুঃখ লাগে গো মা, তুমি জানো না তোমার স্বামী যেইভাবে কষ্ট রক্তগুলি ফানি করে টাকা ফাটাই গো মা, তুমি মার্কেটে যায় যে সেইভাবে খরচ করো মা গো, তুমি যদি জানতা, নিজের চোখে যদি দেখতা তোমার স্বামী কত কষ্ট করে। আমার মনে হয় আমার মা বোনের এমন ভাবে নাফরমানি করতে পারে না। এজন্য প্রায় সময় বলি জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, ও নবীর প্রেমের আগুন জ্বলে রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। এবং কিছু কিছু মানুষ হুজুরে গান গাইতেছে, কিন্তু একটু বিবেক দিয়ে বুঝবেন আমি কি কইতাছি। আমার মুসলমান ভাই, এমন করে মেয়েটা বলতেছে ভাই এখান থেকে পালাইতে হবে। রাত্র যখন গভীর নিশি হয়ে গেল, ছেলে মেয়ে দুইজন গেছে পালায়া, কোথায়? জঙ্গলের ভিতরে দৌড়াইতেছে। গভীর জঙ্গলে যখন চলে গেল, এমন করতে করতে আস্তে আস্তে যখন সকাল হয়ে গেছে, মন্ত্রী কই ব্যাপারটা কিরে, আমার তো ডাক দিবার কথা, ডাক দি দেয় না। কিছুক্ষণ পরে তাকে দেখতেছে ঘরের দরজা খোলা, ছেলেও নাই, কথা কয় না রে, ছেলেও নাই। আগুন বাড়ছে না কমছে? কথা কয় না রে, মন্ত্রীর আগুন যখন বাড়ছে, এখন করে কেউ ভাই পাগলের মধ্যে দৌড়ায় বাদশার কাছে যায়, বলতেছে ওগো বাদশাটি, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে বাদশা গো, আমি তো ছেলেটাকে নিয়েছিলাম আমার মেয়ের প্রেমের ফাঁদে ফালানোর জন্য, এখন উল্টা রিজেকশন কইরা ফালাইছে, আমার মেয়ে উল্টা তার প্রেমে পাগল হইয়া গেছে। বাদশা কি খুশি? কথা কনারি খুশি? বাদশা কই রে, আমি দিছিলাম না তুই নিছ? আমি দিছিলাম না তুই নিছ? কই আমি তো নিছি। কথা যে হানতে পারো সে হানতে দৈরান মেলে তোর খবর আছে, পরে নষ্ট করলে নিজের নষ্ট আসিনি। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় একটা প্রবাদ বাক্য কই, ক্ষেতের চাকা ক্ষেতই ভাঙ্গে লাইলো তুইলা ভাঙ্গে না, ঠিক না? ওরে মুসলমান, আপনি যতই চালাক হন, যতই বাটপার হন, সিটার হন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি জানেন না কোনো মানুষের নষ্ট করলে, ঠকাইলে, এই বিচার আল্লাহ দুনিয়াতে আপনার দেখায় নিব। এমন বহু প্রমাণ আছে, কোটি কোটি টাকার মালিক ছিল, শেষ মুহূর্তে ভিক্ষা করে খাইয়া গেছে, কথা বলেন আপনারা। আবার কোন মানুষ দেখছি ভালো করে খাইতে পাইছেন, আল্লাহ তারে কোটিপতি বানাইয়া দিছে, আল্লাহ পারেনি? এই জন্য প্রায় সময় বলি, দয়ালে রহমান কে পাহাড়ে বুঝিতে তোমার শান, দয়ালে রহমান কে পাহাড়ে বুঝিতে তোমার, তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো,
যাইতে জান কে পাহাড়ে বুঝিতে তোমার দয়াল রহমান কে পারে বু কষ্ট হইতাছে নাকি আমার খুশি করবার লেগে কইতাছ ভাল লাগতাছে নি হ্যাঁ তাহলে মোহব্বত একটু জিকির করেন সাড়া খায় আলি ফায়দা আল্লাহ আল্লাহ একটু জোরে আল্লাহ 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 দয়াল নবী ও দহমেরে বুইলা যাইও না আল্লাহ আল্লাহ মায়ার নবী ও দমেরে বুইলা যাইও না আল্লাহ আল্লাহ বড় গুনাহগার গো আমি সাক্ষী আল্লাহ সাক্ষী তুমি দোহাই লাগে খুদে আসামি শাস্তি আমায় দিও না দয়াল নবী ও দহমেরে বুইলা যাইও না আল্লাহ 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 বড় গুনাহগারের তরে তোমার শাফায়াত রুজ হাসরে জবান মুবারকের বাণী আমার কানে শোনায় দয়াল নবী ও দহমেরে বুইলা যাইও না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু বাবা একটু জিকির করছি রাগ করছেন না ডাকছি কাকে আল্লাহকে আল্লাহকে ডাকলে সওয়াব হয় না গুনাহ হয় আমার মুসলমান ভাইয়েরা মুসলমান ভাইয়ে দ্বন্দ্বর চিন্তা করেন না যার যেভাবে ভালো লাগে সেইভাবে আল্লাহকে ডাকুক কিন্তু আমাদের মারামারি দরাদরি কোনো দরকার নাই হয়তো আপনার কাছে এটা ভালো লাগে আপনার কাছে লাগে না কিন্তু আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে থাকবেন কিন্তু মুসলমান ভাইয়ে মারামারির দরকার গোস হইতেছেন নাকি আরে মুসলমান ভাই এমন করে যখন ঘরের ভিতরে ছেলেও নাই মেয়েও নাই মন্ত্রী যখন বাদশার কাছে ডাক মারছে বাদশা গো ঘরের ভিতরে ছেলেও নাই মেয়েও নাই করে কেউ ভাই বাদশা কই যেখান থেকে পারো সেখান থেকে ধরে নিয়ে আসবা না হয় তোমার খবর আছে এখন মন্ত্রী ফোর্সি বিভাগে জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে সৈন্য সামর্থ্য নিয়ে খুঁজতেছে কোথাও খুঁজে পাইব কেমনে যারা পালাইছে তাদের সঙ্গে কে আছে আরো জোরে আরো জোরে যার সঙ্গে আল্লাহ থাকবে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় এই মানুষটা কালার দরকার হয় না সুন্দরের দরকার হয় না বড়র দরকার হয় না ছোট দরকার হয় না বেশি শিক্ষা লাগে না কম শিক্ষা লাগে না আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় অপরাধী মানুষটারে আল্লাহ ওলি বানায়া দেয় পারেনি আল্লাহ এমন বহু প্রমাণ আছে কত চুর ডাকাত লুচ্চা বদমাশ আল্লাহর ওলি হয়ে গেছে যখন বন্দা যখন বুঝতে পারে আমি সারা জীবন ভুল করছি নাফরমানি করছি যখন সবকিছু ছাইরা দিয়া তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ বুঝতে পারছি না মসজিদ থেকে আর বাড়িতে যায় না বেশি বেশি করে কান্নাকাটি করে এমন মানুষ আছে না আগে জিডি করছে কিন্তু এখন বেশি বেশি করে ইবাদত বন্দি করে মসজিদে যায় কান্দে আছে না এমন মানুষ আল্লাহ কয় আমার বন্দার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহর একটা রহমতের জরিয়া আছে এটা জোশ উঠে যায় সুবহানাল্লাহ কই না রে এক প্রকার রহমতের ফেরেশতা আছে ওয়াজ তো আলী বার্তাছে কই যাইতাম আমি এক প্রকার রহমতের ফেরেশতা আছে কোথাও যদি কোনো মাহফিল হয় আল্লাহ রহমতের ফেরেশতাগুলি চতুর্দিকে বেষ্টন করে থাকে সুবহানাল্লাহ তারা আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করে আল্লাহ তুমি দেখো এই কুমিল্লা জেলা অন্তর্গত হুশকান্দি গ্রামে তোমার কতগুলি বন্দারা খায়া না খায়া আরামের চিন্তা করছে না মাহফিলে বসে বসে তোমারে পাগলের মতো ডাকতেছে কাঁদতেছে তখন আল্লাহ কয় কিরে আমার বন্দারা কি বেহেশত দেখছে কই না কই যদি দেখতো কো আল্লাহ তোমার বান্দারা বেশি বেশি ডাকতো তখন আল্লাহ ফেরেশতার গিরে ফেরেশতা আমার বান্দারা জাহান্নাম দেখছে কই না কই যদি দেখতো কই আল্লাহ জাহান্নাম যদি দেখতো তারা ফানা হয়ে যেত আর বেশি করে তোমারে ডাকতো তখন আল্লাহ কই কিরে
ফেরেশতারা আমার বান্দারা কি আমি আল্লাহরে দেখছে? কই না। কই যদি দেখতো, কই আল্লাহ তোমার বান্দারা যদি তোমারে দেখতো তাহলে দুনিয়ার সব ছেড়ে দিয়ে পাগল পারা হয়ে যেত। তখন আল্লাহ কয়, এই ফেরেশতারা শুনো, আমার যেই বান্দারা বেহেশত দেখছে না, দুজক দেখছে না, আমারও দেখছে না, কিন্তু আমি আল্লাহর এইভাবে মহব্বতে ডাকে, আমি তোমাদেরকে বলে দিলাম তুমি যাইয়া ওই আমার বান্দাদের কাছে যখন তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিলাম। কিন্তু এত ভালো কাজ থাকতো আমরা এটি ভালো লাগে না, ভালো লাগে চাষটলে দাঁড়িয়ে তো বড় হয়ে গেছে, আকুয়ে যায় তার ছেলে উপযুক্ত, মেয়ে উপযুক্ত, মেয়ে বিয়া দিছে, ছেলে বিয়া করেছে, এরপর আকুয়ে যায় এ কথা চিন্তা করে না আমার বয়সটা কত। আপনার এলাকাত না থাকলে তো বালা, থাকলে বড় জ্বালা। আরে মুসলমান ভাই, আলোচনাটা শেষ করে দেই, বেশি লম্বা হয়ে যাচ্ছে। মূল কথা একটু ভালো করে বোঝেন। ছেলে মেয়েরা খুঁজা পায় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আর শরহে সুদুর ফি নুরুস সুদুরের ভিতরে তিনি লিখতেছেন, এমন করে যখন ছেলে মেয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে, জঙ্গলের ভিতরে যায় তারা দুইজন আল্লাহ পাকের আরাধনা করে। গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। আমার বাবাজিরা রে, দিলটারে নরম করে মোহব্বত একটু পড়েন না, কারণ আমার নবীর দুরূদ পড়লে, আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয়। 10টা করে রহমত নাজিল হয়, 10টা করে সওয়াব হয়, 10টা করে গুনাহ মাফ হয়নি না? ডরে উত্তর দিতেছে। মোহব্বতে পড়েন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ তোমার নাম তোমার কাম আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি দরিয়া শুকাইতেও পারো, পাহাড়েতে পানি গো আল্লাহ, ও আল্লাহ আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ। একবার মোহব্বতের আওয়াজে পড়েন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরে, এমন করে ছেলে মেয়ে যখন জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের আরাধনা করতেছে, হঠাৎ করে তাকে দেখতেছে দুইটা গুড়া পাগলের মতো তাদের দিকে দৌড়ায় আসতেছে। আর শরহে সুদুর নামক কিতাবে লিখতেছে, দুইটা গুড়া পাগলের মতো দৌড়ে আসতেছে। দুইটা গুড়ার উপরে দুইটা যুবক দেখা যায়। রাত্রে গভীর নিশি অন্ধকার, এমন সময় ছেলে মেয়ে দেখে ভয় পাইতে লাগলেন, 1 কদম 2 কদম করে পেছন পেছন যাইতে চায়। এমন সময় দেখা যায় ওই গুড়া দুইটা চোখের পলকে পাগল পাড়া হয়ে সামনে হাজির হয়ে গেছে। এমন সময় যুবকটা যখন ভয় পাইতেছে, ওই গুড়ার উপর থেকে একটা যুবক ডাক মারছে, যুবক রে, ও যুবক, বই কইরো না, বই কইরো না, আমি তোমাকে আঘাত করার জন্য, মারার জন্য আসি নাই। যুবকটা একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা বলতে চাই। ছেলে যখন হঠাৎ করে দেখাইলেন, এমন সময় তাকায় দেখতেছে গোড়ার পৃষ্ঠে যেই দুইটা যুবক দেখা যায়, এরা অন্য কেউ নয় রে, যেই দুইটা বাইরে জালিম ভাষায় আগুনের ভিতরে ফুরাইছে, ওই দুইটা বাইকে গোড়ার পৃষ্ঠে দেখা যায়। পাগল হয়ে গেছে বাইরে, আমার চোখের সামনে দেখলাম তোমরা দুই বাইরে আগুনের ভিতরে ফুরাইছে। এত গভীর নিশি অন্ধকারে কোরআন এখন কোত্থেকে হাজির হয়ে গেল? ভাইগুলি ডাক দেয়া বলতেছে, বাইরে খবর জানো না? ও ভাই, তুমি জানো না রে? তুমি কি জানো না? আল্লাহ কোরআনের ভিতরে বলছে, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে নাই রে। আল্লাহ কোরআনে কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
তাশউরুন। আল্লাহ কয় ওয়ালা তাকুলু কতল থেকে ইউকতালু, আল্লাহ কয় আমার রাস্তায় যারা কতল হয়ে যায়, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে যায়